হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের চুড়িদার কাটিং করে দেখাবো 40 সাইজের। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও যাতে কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি মেন কাপড়টাকে সেলাই করা ছিল তাই দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। এবার দেখো আমি কাপড়টাকে প্রথমে লাইলিনে কাটিং করে নেব, চাইলে তোমরা মেন ফেব্রিকেও কেটে নিতে পারো। তো দেখো আগে লাইলিনটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। সাধারণত আমরা সবাই জানি যে চুড়িদার কাটিং করতে এই যে দেখো 4 ভাঁজে নিতে হবে। ব্লাউজের ক্ষেত্রে আমরা দুটো দুটো পার্ট আলাদা করি সামনে পেছনে, কিন্তু চুড়িদারের ক্ষেত্রে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। তারপরে নিচে থেকে দেখো 2 ইঞ্চি আমি আগে দাগ টেনে নিচ্ছি, কারণ হাফ ইঞ্চি আমাদের পুটের অংশতে মুড়তে চলে যাবে। আর দেখো আমরা নিচে যে ভাঁজ দিই তো সেই ভাঁজের জন্য আমাদের 1.5 ইঞ্চি লাগবে, চাইলে তোমরা 1 ইঞ্চি করে নিতে পারো। এইবার দেখো আমরা তারপরে টোটাল ঝুলটা নিয়ে নেব। এবার ওই 2 ইঞ্চিটাকে বাদ দিয়েই আমরা টোটাল ঝুলটাকে নিয়ে নেব। নিয়ে দেখো আমরা দাগ দিয়ে নিচ্ছি। তো আমার ঝুল ছিল 39 ইঞ্চি, মানে 39 ইঞ্চ। নিয়ে এভাবে আমি দাগ টেনে নিচ্ছি। তো তারপরে দেখো আমরা চুড়িদারে সাধারণত প্রথমে কোমরের পার্ট এই যে বের করব, হিপের পার্ট বের করব। তো তার আগে দেখো আমরা পুটের অংশটা আগে দাগ দিয়ে নিচ্ছি। তো আমার পুট ছিল 7 ইঞ্চ, কিন্তু যেহেতু আমরা ডিপ গলা করব তো তার জন্য নিয়ে নিলাম আমি 6.5 ইঞ্চি, কিন্তু আর্মহোল আমরা 7 ইঞ্চিতেই নেব, মানে 7 ইঞ্চি নেব। নিয়ে দেখো একটা বক্স করে নেব প্রথমে। আর যেখানে আমাদের আর্মহোলের দাগটা শেষ হলো সেখান থেকেই আমাদের বুকের ছাতিটা শুরু হবে। তো এই যে আমি 3টে দাগের একটা দাগ দিলাম বুকের ছাতি। তারপরে আমরা কি নেব, কোমরের অংশটা দাগ দিয়ে নেব। তো একদম ওপর থেকে দেখো আমি 14.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর দেখো 21 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। 21 ইঞ্চি, সেখানে তোমরা 20.5 নিতে পারো, বা আরও বেশি লম্বা যদি কাস্টমার হয় তো 21.5-এও নিতে পারো। তো এইভাবে দিয়ে দেখো দাগ টেনে নিচ্ছি। তারপরে দেখো বডি যতটা হবে, আমি তো চুড়িদার কাটিংয়ে সবসময় বলি বডি যতটা হবে তো তাকে 4 দিয়ে আগে প্লাস করে নেবে, নিয়ে তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নেবে। নিয়ে দেখো আমাদের হলো 11 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম লুজের জন্য। এবার দেখো সেম একইভাবে কোমরের মাপটাও নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের যে বুকের অংশ যতটা হবে হিপেও আমরা ঠিক ততটাই নিয়ে নেব, আর এখানে আমরা 1 ইঞ্চি নেব এক্সট্রাটা। তো দেখো এইভাবে আমরা এবার একটা শেপ কাট স্কেল নেব। তো এই যে শেপ কাট স্কেলটাকে ঠিক প্রথমে এইভাবে ধরতে হবে, ধরে একটা দাগ দিয়ে নিলাম। তারপরে ঘুরিয়ে ঠিক এইভাবে, চাইলে তোমরা এমনি নর্মাল স্কেল দিয়েও তোমরা দাগ টেনে নিতে পারো। দাগ টেনে হালকা রাউন্ড শেপ করে দিলেই দেখো ঠিক এরকমই কাটিং চলে আসবে। তো দেখো হিপ যতটা নিয়েছিলাম আমরা ততটাই নিচে প্রথমে দাগ দিয়ে নেব। তারপরে আমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এই যে দেখো দাগ টেনে নিচ্ছি। তো এই যে দেখো হয়ে গেল। এবার আমরা আর্ম হোলটা কেটে নেব। তো আর্ম হোলের জন্য আমরা নেব 1.5 ইঞ্চ, মানে 1.5 ইঞ্চিতে নিয়ে নেব। নিয়ে এই যে এরকম শেপ দিয়ে কেটে নেবে, বা তোমরা হাত দিয়েও কেটে নিতে পারো, দাগ দিয়ে নেবে এই যে। এবার দেখো হয়ে গেল। এবার আমরা গলার অংশটা নেব। তো যেহেতু ডিপ গলা হবে সেহেতু আমি 2.75 মানে 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার দেখো লম্বাভাবে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আলাদাভাবে কাটিং করব। তো আমি ফ্রন্ট পার্টের জন্য ঝুলটা নিলাম 6 ইঞ্চ, নিয়ে এইভাবে রাউন্ড শেপ করে নেব। চাইলে তোমরা ডিজাইন করে নিতে পারো। তো আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার দেখো ব্যাক পার্টটা হবে 8 ইঞ্চ। তো 8 ইঞ্চে আমি দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও রাউন্ড শেপ করে দিলাম। রাউন্ড শেপ করে দিয়েছি। তো দেখো যেহেতু ডিপ গলা তো আমি 2 সুতা মতো কাঁধের দিকে ডাউন করব, মানে গলার দিকে ডাউন করব।
করে নিয়ে এই যে দেখো আমি কাটিং করে নিয়েছি। তো দেখো এই যে ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নিচ্ছি। এটা লাগালে কি হয়, তো আমাদের সেলাইয়ের সময় দুটো পার্টই সমানভাবে হয়। তো দেখো এবার আমি গলাটা কাটিং করে নিচ্ছি। তো গলা কাটিং করার জন্য অবশ্যই দুটো পার্ট আলাদা করে নেবে। এই যে দেখো আমার ফ্রন্ট পার্টটা প্রথমে কাটিং করে নিলাম, নিয়ে ফ্রন্ট পার্টটাকে বের করে নিয়ে তারপরে দেখো আমি ব্যাক পার্টটাকে কাটিং করে নেব। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট যেহেতু আমাদের আলাদা মাপ ছিল। তো এই যে দেখো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হাতা কাটিং করে নেব। তো হাতের জন্য আবারও আমি 1 ইঞ্চি প্রথমে দেখো এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা আমাদের 1/2 ইঞ্চি ওপরে মুড়তে চলে যাবে, আর 1/2 ইঞ্চি আমরা নিচে পাইপিং দেব। তো 1/2 ইঞ্চি পাইপিংয়ে চলে যাবে। এবার দেখো হাতের ঝুলটা নিয়ে নিচ্ছি, যার যতটা ঝুল হবে ঝুলটা নিয়ে নেবে। তো আমি এখানে ঝুল 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখো চওড়াটা আমি নিয়ে নেব, যতটা তোমরা বুকের ছাতির অংশ যতটা তোমরা চওড়া নেবে, তো চওড়াটা ততটাই নিয়ে নেবে। নিয়ে এইভাবে দাগ দিয়ে নেবে। তারপরে দেখো লুজ তোমরা যতটা নেবে, তো আমি 1.5 ইঞ্চি লুজ নিয়েছি, নিয়ে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। দিয়ে নিচের দেখো মুহরটা যত হবে তোমাদের, তো মুহরটা ততটাই নেবে। নিয়ে এক্সট্রা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, নিয়ে এইভাবে শেপ দিয়ে কাটিং করে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো। ভিডিওটা আজকের মতন শেষ করছি। টাটা।